হিন্দু, তাকে অসম্মান করতে পারবেন না। আপনার মতের সাথে মিল নাই কিন্তু অসম্মান করতে পারবেন না। খ্রিস্টান, আপনার মতের সাথে মিল নাই, সে জাহান্নামী, তারপরেও আপনি অসম্মান করতে পারবেন না। ইহুদি, আপনার মতের সাথে মিল নাই, সবচাইতে বড় শত্রু আপনার, তারপরেও আপনি অসম্মান করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ, আমি অবশ্যই কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টির ভিতরে যারা আদম সন্তান, আমি আল্লাহ পাক তাদেরকে অনেক সম্মান দান করেছি। আল্লাহু আকবার বলেন। এখন আদম সন্তান কারা? শুধু মুসলমানই কি আদম সন্তান? না, হিন্দুরাও আদম সন্তান, ইহুদিরাও আদম সন্তান, খ্রিস্টানিরাও আদম সন্তান, মাজুসিরাও আদম সন্তান, নাস্তিকেরাও আদম সন্তান। আল্লাহ পাক বলেন নাই আমি আদম সন্তানদের ভেতরে শুধু মুসলমানদেরকে সম্মান দান করছি? আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন যারাই আদম সন্তান, আমি সকল আদম সন্তানকে সম্মান দান করেছি। হোক না হিন্দু, কিন্তু আদম সন্তান হিসেবে সে সম্মানিত। হোক না খ্রিস্টান, কিন্তু আদম সন্তান হিসেবে সে সম্মানিত। হোক না ইহুদি, কিন্তু আদম সন্তান হিসেবে সে সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত। হোক না নাস্তিক, আল্লাহকে অস্বীকার করে, তারপরেও সেই ব্যক্তি আদম সন্তানের ভিতরে সম্মানিত। আপনি তাকে অসম্মান করার সুযোগ নাই। হিন্দু, তাকে অসম্মান করতে পারবেন না। আপনার মতের সাথে মিল নাই কিন্তু অসম্মান করতে পারবেন না। খ্রিস্টান, আপনার মতের সাথে মিল নাই, সে জাহান্নামী, তারপরেও আপনি অসম্মান করতে পারবেন না। ইহুদি, আপনার মতের সাথে মিল নাই, সবচাইতে বড় শত্রু আপনার, তারপরেও আপনি অসম্মান করতে পারবেন না। যেখানে আল্লাহ পাক সম্মান দান করেছেন, সেখানে আপনি সৃষ্টি হয়ে আরেকটা সৃষ্টিকে অসম্মান করতে পারেন না। কথা বলেন, অসম্মান করতে পারেন না। অসম্মানের শিক্ষা আমার নবীজি দেন নাই। যদি দিত, বুখারী শরীফের কিতাবুল জানায়েজ, নবীজি বসে আছেন, সামনে দিয়ে ইহুদির লাশ নিয়ে যাইতেছে, ফাকমা লাখান নাবিয়্যু, আমার নবীজি ইহুদির লাশ দেখার সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, সবচাইতে বড় শত্রু মুসলমানের ইহুদি, আপনি আজকে একটা ইহুদির লাশ থেকে দাঁড়িয়ে গেলেন? আমরাও দাঁড়িয়ে গেলাম, নবী গো বিষয়টা কি? আমার নবীজি বলে, শোনো, আলাইসাত নাফসান, ইহুদি সে কি মানুষ না? খ্রিস্টান সে কি মানুষ না? হিন্দু সে কি মানুষ না? আজকে আমি ধর্ম হিসেবে দাঁড়াই নাই, একজন মানুষকে সম্মান করার জন্য আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। মানুষকে সম্মান করা, আদম সন্তান হিসেবে মানুষকে সম্মান করা, এটা শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনি যদি আসলেই সেই রসুলের উম্মত হন, আপনার শত্রুকেও সম্মান করতে হবে, শত্রুকেও সম্মান করতে হবে, কারণ সে মানুষ। আপনার সাথে ভুল করছে, মাফ করে দেন, এটা সম্মান। আপনাকে আঘাত দিছে, হাসি মুখে কথা বলেন, এটা সম্মান। আপনার হক মেরে খেয়ে ফেলছে, তারপরেও কাছে টানেন, এটা সম্মান। এইগুলা অর্জন হয় একমাত্র ওলি আল্লাহদের কাছে আসলে। সুবহানাল্লাহ বলেন। মানুষের চরিত্র পরিবর্তন হয় ওলি আল্লাহদের নিকটে আসলে।